আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দীর্ঘ 15 বছর পর্যন্ত খাদিজার সাথে সংসার করলো, তার ঘরে 6 জন ছেলে সন্তান হলো। খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কারণে বিভিন্ন দিক লক্ষ্য করে আল্লাহ রসুলের জীবনে 13টা বিবাহ করতে হয়। কয়টা বিবাহ? আমি গত সপ্তাহে বলছিলাম যে এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। দেখেন, অনেকেই বলে যে আল্লাহ রসুল, অনেক মুসলমানরা পক্ষে বিপক্ষে এই কথা বলে, যারা একটু সেকেলে ধর্মের প্রতি বিশ্বাসী বা প্রগতিশীল নাস্তিক মনা, মুক্ত মনা ব্লগার এবং ইসলামের বিভিন্ন খুঁটিনাটি ভুল ধরার চেষ্টা করে, তারা এই ধরনের ভুলও ধরে যে মুহাম্মদ একাধিক বিবাহ করেছে, তার মানে সে নারী লিপ্সু ছিল, নারী লোভী ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রথম কথাই বুঝতে হবে, যখন একটা পুরুষের যেই বয়সে নারীর বেশি দরকার হয় যৌন সম্ভোগের জন্য, নারী ভোগ করার জন্য, সেই সময়ে যদি একটা পুরুষ একটা বৃদ্ধা মহিলাকে, নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশটা একটা বৃদ্ধা মহিলাকে নিয়ে কাটায় দেয়, তার উপরে এই ধরনের অপবাদ দেওয়া যায় না। ঠিক না বেঠিক? খাদিজা যখন বিবাহের প্রস্তাব দিয়েছিল নাফিসার মাধ্যমে, তখন সে বলেছিল যে বিবাহের এবং নারীর প্রতি লোভ আমার নাই। 25 বছর বয়স। যখন খাদিজার ইন্তেকাল হয়ে যায়, রসুলের বয়স 50 বছর। কত বছর? 50 বছর। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বিবাহ করেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দ্বিতীয় স্ত্রী। এই মহিলার বয়স 51 বছর। কত বছর? 51 বছর। রসুলের বয়স 50 বছর। মহিলাকে বিবাহ করলো কেন? মহিলার একাধিক 2 বার বিবাহ হয়েছে, হওয়ার পরে দোনো স্বামী ইন্তেকাল করছে। 2 স্বামীর সন্তান নিয়ে মহিলা অসহায়, প্রায় খুব কষ্টে দিনানিপাত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তার অসহায়ত্ব বরণ করার জন্য, তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রসুল তাকে বিবাহ করেছে। সুবহানাল্লাহ। আর নয়তো পরপর 2 জন বৃদ্ধা মহিলাকে নিয়ে সংসার করা, এটা কোনো নারী লোভী পুরুষের কাজ হতে পারে? ঠিক না বেঠি? এটা মানবিকতার নিদর্শন। আল্লাহ রসুলের চরিত্রের উপরে কেউ যদি আক্রমণ করে, সে মিথ্যাবাদী, সে ধোঁকাবাজ, সে ইসলাম সম্পর্কে তার কোনো আক্ষরিক জ্ঞান নাই। ঠিক না বেঠি? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় স্ত্রী, এই ব্যাপারে অনেকে কথা বলে। আল্লাহ রসুলের বয়স জন্য 51 বছর। তার তৃতীয় স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের মেয়ে। বুখারীর রওয়ায়াতে আছে 6 বছর বয়স, অন্য রওয়ায়াতে আছে 7 বছর, কোন রওয়ায়াতে 8 বছর, কোন রওয়ায়াতে 9 বছর। এই এত ছোট বয়সে তার বিবাহ হয়েছে। যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহ রসুল 51 বছর বয়স, বিবাহ করলো 6 বছরের ছোট্ট নারীকে কেন? দেখেন, মুফাসসিরিনে কেরাম বলে, ঐতিহাসিকগণ বলে, আয়েশাকে বিবাহ করার কারণ ছিল, আয়েশার বাবা ছিল আবু বকর সিদ্দিক। ঠিক না বেঠিক? তিনি ছিলেন ইসলামের অতন্দ্র প্রহরী, ইসলামের প্রথম মুসলমান ব্যক্তি আবু বকর। সুতরাং আল্লাহ রসুলের সাথে তার সম্পর্কটা কলিজার সম্পর্ক। আল্লাহ রসুলের সেই আপনার গারে শহরের সঙ্গী, আল্লাহ রসুলের জন্য তিনি নিবেদিত প্রাণ, নিজের জীবন দিতে উৎসর্গ ছিলেন তিনি। সুতরাং তার সাথে সম্পর্কটা স্থাপন করার জন্য, তার ইসলামের প্রতি আরো আকৃষ্ট করার জন্য তার মেয়েকে বিবাহ করা ছাড়া অন্য কোনো পদ্ধতি ছিল না। কারণ আত্মীয়তার সম্পর্ক যখন গভীর হয়, তখন তার দ্বারা ইসলামের কাজ বেশি হয়। ঠিক না বেঠিক? সুতরাং আবু বকরের সাথে আত্মীয়তার সম্পর্ক আরো গভীর করার জন্য, দিলের সম্পর্ক গভীর করার জন্য আল্লাহর রসুল আবু বকরের মেয়ে আয়েশাকে বিবাহ করেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই বিবাহের হুকুমটা কার পক্ষ থেকে হয়েছে? এর পিছনে আরো রহস্য আছে। রহস্যটা হলো, আয়েশাকে বিবাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশার সাথে আল্লাহ রসুলকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলেন। আয়েশা ছিলেন তুমুল মেধার অধিকারী, খুব ধীশক্তির অধিকারী। 2200 হাদিস আছে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে আয়েশার পক্ষ থেকে বর্ণিত। এই তো গেল 3 নম্বর স্ত্রী। চতুর্থ স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত উমরের কন্যা। কার কন্যা? উমরের কন্যা। তার বিবাহ হয়েছিল একজন ব্যক্তির সাথে, একজন সাহাবীর সাথে। সে আপনার যখন যুদ্ধে শাহাদাত বরণ করলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের চেহারার মধ্যে চিন্তার একটা ভাঁজ দেখলেন। মেয়েটা বিধবা হয়ে গেল, 19 বছর বয়স,
হাফসার বয়স কত? 19 বছর। বিধবা মেয়ে কে বিবাহ করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকরের কাছে প্রস্তাব দেয়, ওসমানের কাছে প্রস্তাব দেয়, সকলেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, কেউ বিবাহ করতে রাজি না। আল্লাহ রসুল ওমরের প্রস্তাব, এটা তার মন সায় দিল না। আল্লাহর পক্ষ থেকে পয়গাম হয়ে গেল, তুমি ওমরের মেয়ে হাফসাকে বিবাহ করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে জান্নাতের অধিবাসী বানায় দাও। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আম্মাজান হাফসাকে বিবাহ করল। 5 নম্বর স্ত্রী জয়নব বিনতে খোজাইমা। 5 নম্বর স্ত্রীর নাম জয়নব বিনতে খোজাইমা। এই মহিলাও, তিনিও অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছিলেন। স্ত্রীর স্বামী মারা যাওয়ার পরে ছেলে সন্তান নিয়ে খুব অসহায়, কেউ তাকে জায়গা দেয় না, কারণ তার যত আত্মীয় স্বজন, সমস্ত আত্মীয় স্বজন এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, সকলেই কাফের, কেউ তাকে জায়গা দেয় না। এদিকে যায় সেদিকে যায়, ভালো আপনার রিজিকের ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই। আল্লাহ রসুল তার এই অসহায়ত্ব দেখে, তার এই দুর্বলতা দেখে, তার এই কঠিন পরিস্থিতি দেখে আল্লাহ রসুল তাকে বিবাহ করে সামাজিক আশ্রয় দিলেন এবং রাজনৈতিক কারণে তাকে অর্থনৈতিক শেল্টার দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জয়নব বিনতে খোজাইমাকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ। কয় নম্বর স্ত্রী? 5 নম্বর। 6 নম্বর স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ রসুলের দুধ ভাই আবু সালামা তার স্ত্রী ছিলেন। উহুদ যুদ্ধে যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে সেও ছেলেমেয়ে সন্তান নিয়ে এরকম অসহায় হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই অসহায়ত্ব দূর করার জন্য আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে হয়ে আসলো, তাকেও বিবাহ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও স্ত্রীর মর্যাদা দিলেন, অসহায়ত্ব দূর করার উসিলা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয় নম্বর স্ত্রী? 6 নম্বর। 7 নম্বর স্ত্রী আল্লাহ রসুলের 7 নম্বর স্ত্রী, তার নাম হলো জয়নব বিনতে জাহাশ। কি নাম? জয়নব বিনতে জাহাশ। তিনি হলেন আল্লাহ রসুলের সম্পর্কে ফুফাতো বোন। কি বোন? ফুফাতো বোন। সময় শেষ। তো এই ফুফাতো বোনের বিবাহ হয়েছিল আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সাথে। যাই হোক, এক পর্যায়ে সাংসারিকভাবে মনোমালিন্য, সাংসারিকভাবে মিলমিশ হয় না। জয়নব বিনতে জাহাশের বক্তব্য হলো, সে একজন গোলাম, আমি একজন স্বাধীন নারী, সুতরাং তার সাথে সংসার করা যাবে না। তো এই সমস্ত ঘটনার কারণে তিনি হলেন আল আমিন। সমস্ত মানুষের চোখে তিনি আল আমিন উপাধি পাইলেন, আল আমিন নামে ভূষিত হলেন। সুতরাং রসুলের এই চরিত্র আমাদের উম্মত হিসেবে আমাদের ভিতরেও দরকার আছে কিনা? বলেন, আমাদের ভিতরে আছে কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন উপাধি পেয়েছেন, এই উপাধিতে ভূষিত হয়েছেন মানুষের সমস্যার সমাধান করে। ঠিক না বেটি? রসুলের চরিত্র মাধুর্যতার অন্যতম একটা চরিত্র ছিল, মানুষ বিপদে পড়লে, সমস্যায় পড়লে এটা সুন্দরভাবে সমাধান করতেন, যাতে ঝগড়া ফাসাদ কাইজা এরপরে দ্বন্দ্ব, আপনার মনমালিন্য এগুলো না হয়। সমাজ থেকে এই সমস্ত ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি যাতে দূরীভূত হয়, এই জন্য তার নাম হয়েছে আল আমিন। ঠিক না বেঠিক বলেন? আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে আমাদের কাছে কোনো দ্বন্দ্ব নিয়ে যদি কেউ আসে, দ্বন্দ্বকে মীমাংসা করার চিন্তা তো করি না, আরও চিন্তা করি এই দ্বন্দ্বের মধ্যে আরও কিভাবে বেশি দ্বন্দ্ব লাগানো যায়। এরকম আছে না নাই? বুঝাইতে পারি নাই মনে হয় কথা। এক লোকের নাম আল আমিন। আল আমিন নামে লোক আছে কিনা? আছে না? আল আমিন মেম্বার, আল আমিন চেয়ারম্যান, আল আমিন এমপি, আল আমিন নেতা, এরকম আছে না নাম? আল আমিন মেম্বার, আল আমিন চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এক গ্রামের একজন নেতা। তার কাছে অনেক সময় বিভিন্ন মানুষ কঠিন বিপদে পড়লে, সমস্যায় পড়লে তার কাছে সমাধানের জন্য যায়। নাম কি? তো আল আমিন হিসেবে তার উচিত ছিল যেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় রসুলের পদ্ধতি মোতাবেক, যাতে এই দুই গ্রুপের দ্বন্দ্ব না হয়, মারামারি না হয়, রক্তারক্তি না হয়, কেস মামলা না হয়, জেল জরিমানা না হয়, পুলিশ মামলার শিকার যাতে না হয়, সে ঘরোয়াভাবে সমস্যার সমাধান করে দিবে। এটা ছিল আল আমিন মেম্বারের কাজ, আল আমিন চেয়ারম্যানের কাজ, আল আমিন এমপির কাজ, আল আমিন নেতার কাজ।
কিন্তু আলামিন নামক ব্যক্তির কাছে আসলে রসুলের চরিত্র বাদ দিয়া ওই দ্বন্দ্বকে আরো কিভাবে বড় করা যায়, বড় করে দুই পক্ষ থেকে কিভাবে কিছু স্বার্থ হাসিল করা যায়। স্বার্থ বুঝতে পারছি তো, কি স্বার্থ কি? হ্যাঁ, বান্ডিল বান্ডিল কিছু স্বার্থ হাসিল করা যায় দুই গ্রুপ থেকে। এই স্বার্থ হাসিলের জন্য দ্বন্দ্বকে আরো সুন্দর করে সাজায়। নাম কি? নাম কি বলেন? আলামিন যার নাম আছে, আমার জানি কি করে আল্লাহ জানে। তো নামের সাথে কামের কি থাকতে হবে? কথা বুঝাইতে পারি নাই। নামের সাথে সাথে কামের কি থাকতে হবে? এজন্য আপনাদের আজকে একটা সবক আছে আমার। প্রত্যেকে তো মুসলমান, প্রত্যেকের মুসলমানি নাম আছে, মুসলমানের নাম আছে। প্রত্যেক নামের একটা কি আছে? অর্থ আছে কিনা? ওই ডান থেকে বাম পর্যন্ত যারা আছেন প্রত্যেকের নাম আছে না? আছে তো? প্রত্যেকের নামের অর্থ আজকে থেকে তালাশ করবে। বুঝাইতে পারছি কথা? আপনার নামের অর্থটা কি অনেকেই জানেন, নিজের নামের অর্থটা কি এটা অনেকেই কি করে জানে। এই অর্থ অনুযায়ী কাজ করবে। নামের যে অর্থ, সে অর্থ অনুযায়ী কাজ করবেন। এক লোকের নাম শরীফ। কি নাম? শরীফ। শরীফ অর্থ ভদ্র। কি? ভদ্র বা মার্জিত। রাগ করেন নামের উপরে। নাম কি? শরীফ। অর্থ কি? কথা বুঝাইতে পারি না। অর্থ কি? ভদ্র। তো এখন নামের অর্থ হইল ভদ্র, কিন্তু কাজে কি? অভদ্র, উচ্ছৃঙ্খল। নামের সাথে কামের মিল আছে? তো এই নাম রাইখা কোনো ফায়দা আছে? শুধু ওই শরীফ ব্যক্তি বা আলামিন ব্যক্তি এদের উদ্দেশ্য করে বলি না, ব্যাপকভাবে বললাম। প্রত্যেকের নাম আছে কিনা? নামের অর্থ আছে কিনা? এই অর্থ অনুযায়ী কাজ করতে হবে কিনা? মনে থাকবে তো কথা? না এই জুমার বয়ান পর্যন্তই শেষ? নামের অর্থ অনুযায়ী নিজের চরিত্র গঠন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্রের আলাদা অন্যতম একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন।